আমার নাম মোহাম্মদ মির্জান মিয়া। আমরা লক্ষ্মীমারা পত্তন ইউনিয়নের লক্ষ্মীমারা গ্রাম। এটা কি পত্তন ইউনিয়ন? পত্তন ইউনিয়ন পড়ছে। তো আপনার মণিপুর গ্রাম মণিপুর গ্রাম কিসের জন্য বিখ্যাত? বন্দর বাজার রাস্তা হওয়ার কারণে অনেক উন্নত হয়েছে। বন্দর বাজার নাম হয়েছে। এ জায়গার অনেক কষ্টের জায়গা ছিল, রাস্তাঘাট ছিল না, নৌকা দিয়ে আসা যাওয়া করতাম, সদিনে চলাফেরা করতাম হাইটে হাইটা, খুব কষ্ট হইতো। এখন তো মনে করেন অনেক উন্নত হয়ে গেছে, অনেক আমরা জন্য সহজ হয়ে গেছে। গাড়ি চলাতে 10 মিনিট আমরা বাউন্ডারি যেতে পারি। আমরা লিগা অনেক সুযোগ সুবিধা হয়েছে। অসল মানুষ ব্যবসা করে আইতে পারে, যে কোনো মানুষ যে কোনো ধরনের ব্যবসা করে আইতে পারে। জাল জল দিয়া নদী নালাতে মাছ দিয়ে আনে, বিল হাল থেকে মাছ দিয়ে আনে, আমরা খুব আরামে টাটকা মাছ খাইতে পারি। আচ্ছা, মণিপুর বাজার বন্দর, এখানে বন্দর কিসের জন্য নামকরণ করা এখানে হয়েছে? প্রথম একটা ওই বউ বাজার একটা নাম হয়েছিল, একজন মহিলার বিয়ে হয়েছিল বলে বউ বাজার নাম হয়ে গেছে। কারণ বউ বাজারটা পরিবর্তন করতে গিয়ে নামটা দেওয়া হয়েছে, মিলে বন্দর বাজার রাখা হয়েছে। এই জন্য আমরা বাজারটার নাম হয়েছে বন্দর বাজার। আপনার এলাকার বেশিরভাগ মানুষ মানে কোন পেশার সাথে বেশি জড়িত? এই তো কৃষি আমার কাম করে, কেউ মাছ মারে, কেউ গরু পালে, কেউ কৃষি কাজ করে। এই তো আমরা দেশের মানুষ এখন ইনশাল্লাহ আল্লাহ দিলে গাড়ি চালানো শিখাইছে অনেক মানুষ। আগে তো গাড়ি চালাইতে পারতো না মানুষ, কত করে কষ্ট করে। মানে শুকনো মৌসুমে আপনারা ধান চাষ করেন আর বর্ষা মৌসুমে মাছ মাছ চাষ করে, নৌকা চালাই, বর্ষার জন্য গাড়ি চলে, অটো চালাইতেছে, অনেক অটো আছে, অনেক সিনজি আছে, অটো আছে। আমরা আমাদের এলাকার মানুষ। আপনার এলাকায় বেশিরভাগ দেখছি মানুষে মাছ খাওয়ার থেকে ধরে বাজারে নিয়ে যায়। এতে অনেক মাছ আছে, সব জন্য মাছ। মানে এখানে স্পেসিফিক কেউ জেলে নাই, সবাই মাছ ধরতে পারে। সবাই মাছ ধরতে পারে। আর আছে এখনো আমাদের দেশের ছেলেরা আছে টাউন বন্দরে টাকা ঢোকা তাহে না, জেলে 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 চাইলে যারে বলে বসে সময় তারা কাজ করে। মানে আমি এটা বলছি পেশাদার যারা নিয়মিত মাছ ধরে কি আছে, যারা বান দিয়ে রাখছে নদীতে ফেরেতে 12 মাস, তারা অন্য কোনো কাজ জানে না, তারা এই মাছই লাগে। আর এমনিতে যাদের ক্ষেত আছে তারাও মাছ ধরে বিক্রি করে। বৈশাখ সময় তারা একটু বাড়িতে 8 বাজার নিজের মাছ কিনে আইব দেখে একটু জাল টাল করে আর কি মাছ বেরা। আর এমনিতে যারা বাজারে নিয়ে মাছ বিক্রি করে এখন তারা কি আসলে জেলে না সাধারণ মানুষ? তারা সাধারণ মানুষ। সবাই তো আর এই 4 বৈশাখ 400 দিনে মাছ ধরে না। যার যার হাত কামার আছে, কাজকর্ম করে। আপনারা মণিপুর থেকে কত সময় লাগে ব্রাহ্মণবাড়িয়া বাজারে যেতে? ইয়ান থেকে ব্রাহ্মণবাড়িয়া যাইতে 13 মিনিট সময় লাগে। আর এখান থেকে আখাড়া যাইতে কত সময় লাগে? ইয়ান থেকে আখাড়া তো ভেঙে ভেঙে যাওয়া লাগে, চম্পকনগর যাইতে 15 মিনিট বা 20 মিনিট সময় লাগে। আবার আখাড়া চম্পকনগর থেকে আখাড়া যাইতে 40 মিনিট 50 মিনিট 1 ঘন্টা সময় লাগে জাম জট ফলে। এখন তো ব্রাহ্মণবাড়িয়া দিলে টাউনে দিলে জাম নাই, চম্পকনগর জাম নাই, ডাইরেক্ট টানে। আপনার এলাকার মানুষ বেশিরভাগ বাসে যাতায়াত করে না ট্রেনে যাতায়াত করে? এখন তো আমরা এলাকার সিএনজি আছে, ঢাকা গেলে ট্রেনে গেলে সুবিধা। আর যারা তারা বেশি একটু বাসে যায়। তো আপনারা যদি বাসে যান কোন দিক থেকে বাসে ওঠেন? আমরা বাসে গেলে বিশ্ব রোড যায়, ফরিদতলা যায়, ওখান থেকে আপনাকে বাসে উঠতে পারি। তো আপনার এলাকা দেখছি অনেক সুন্দর, হাওর এক পাশে হচ্ছে নদী আর এক পাশে হচ্ছে হাওর, মানে দুই পাশে পানি, মধ্যে ঘরবাড়ি। এই দৃশ্যটা আপনার কাছে কেমন লাগে? অনেক সুন্দর। আমাদের দাদারা ছিল টাউন সাইডে, ফরিদতলা ছিল, কেউ আছিল বলিবাড়ি। ইয়ানে আগে কই মাছ পাইতো, তারা বাতে কষ্ট হতো অন্য জায়গাতে। দেশে বাদ কই মাছ পাইছে, এই কারণে দাদারা এসে দেশে বাড়িঘর করছে। এখন খানা দেওয়ার জন্য তারা খুব আগের মানুষ লালজি আছে। এখন তো মনে করেন সব দিক দিয়ে সুবিধা গেছে। রাস্তায় সময় আসি না, এরকম অবশ্যই আসি। ধন্যবাদ, অনেক কথা বললাম।